বিশেষ করে মহুয়া মৈত্র নিয়ে কুণাল অধীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। একই সুর। এই যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ এই ধরনের এজেন্সিগুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা, সমস্ত রকম নোক দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং সব সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে মিসইউজ করা হচ্ছে। যারা চোর, যারা দুর্নীতি করবে তাদেরকে ধরুক, তো কোর্টের নির্দেশে হচ্ছে সব। কোর্টের আদেশে, কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত, সেই তদন্ত সম্পূর্ণ হোক, আমরা এটাই চাই। এ বাংলায় দুর্নীতির ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে, তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং কড়া ব্যবস্থা উচিত, কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বালুরঘাটে প্রার্থী, তিনি তৃণমূলকে আক্রমণ করলেন, কারণ তৃণমূল মানেই নাকি চোর, তাই বললেন। দেখুন, প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে, আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি, যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক।